দেখুন, থাকা না থাকা নিয়ে অনেক বিস্তর আলোচনা আছে। গত কয়েকদিন আগে মোহাম্মদ সেলিম সাহেব আর হুমায়ুন কবির সাহেব নাকি আলোচনা করেছেন, সেটা নিয়ে অনেক মিডিয়াতে আলোচনা চর্চা। আরো রাজনৈতিক দলের সাথে সিপিএম আলোচনা করছে, আমাদের কাছে খবর আছে। আমরাও বেশ কয়েকটা রাজনৈতিক দলের সাথে আলোচনা করেছি, সিপিএম কাছে প্রস্তাবও দিয়েছি তাদের নিয়ে, যে এইগুলোকেও প্রার্থী দিতে হবে, এরাও কন্টেস্ট করতে চায়, ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে। সুতরাং যে এই যে আপনি যে কটা দলের কথা বললেন, এতে সীমাবদ্ধ নয়, কিছু হয়তো বেরিয়েও যেতে পারে এর মধ্যে থেকে, আবার নতুন করে কিছু আসতেও পারে। দেখুন, আমরা আমাদের অবস্থান একদম ক্লিয়ার করে বামেদেরকে আমরা আমাদের চিঠি লাস্ট আমরা জানিয়ে দিয়েছি যে আমরা কোন জায়গা অবধি যেতে পারবো, কতটা অবধি থাকতে পারবো, কাদের সাথে থাকতে পারবো, এই মর্মে আমাদের একটা আলোচনা হয়েছে, আমরা জানিয়ে দিয়েছি। এবার বাকিটা নির্ভর করছে বামেদের উপরে। বিরোধীদের হটানোই কি লক্ষ্য, না সমঝোতা, একটা বড় আসন সমঝোতা নিয়ে একটা বড় সমস্যা তৈরি হতে পারে? দেখুন, একটা কথা বলি, আমাদের স্পষ্ট কিন্তু বার্তা, শুধুমাত্র তৃণমূলকে হারানো আমাদের লক্ষ্য নয়, তৃণমূলকে হারানোর সাথে সাথে বিজেপিকে অপ্রাসঙ্গিক করা আমাদের লক্ষ্য। তার জন্য আমরা স্যাক্রিফাইস করতে প্রস্তুত আছি, সেই মর্মে আমরা জানিয়েছি। শুধু আসন সমঝোতা নয় বা জোট নয়, মূল লক্ষ্য আমাদের হওয়া উচিত বিজেপি এবং তৃণমূলকে পশ্চিমবাংলা থেকে অপ্রাসঙ্গিক করে তোলা। সুতরাং পশ্চিমবাংলায় অপ্রাসঙ্গিক করে তুলতে গেলে বিজেপি এবং তৃণমূলকে আমাদের প্রত্যেককেই স্যাক্রিফাইস করতে হবে। যে আমরা এত বছরের পুরাতন দল, বা আমাদের একটা বিধায়ক আছে এই মুহূর্তে, বা আমি নতুন দল তৈরি হয়েছে, আমার এত গ্রহণযোগ্যতা, এই দিয়ে না জাস্টিফাই হয়।